আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা আপনাদের ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কে পেমেন্ট অ্যাকাউন্ট নিয়ে এই প্রবলেমটা পড়তেছেন, যখন আপনার অ্যাপটা প্লে স্টোরে লাইভ চলে আসে বা আপনি নতুন যখন কোনো অ্যাপস আপনার অডিয়েন্স নেটওয়ার্কে অ্যাড করেন, তখন পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে তখন আপনাদের এরকম একটা প্রবলেম আসে যেখানে লেখা থাকে দেয়ার ওয়াজ আ প্রবলেম লিঙ্কিং ইউর অ্যাপ টু দিস পেমেন্ট অ্যাকাউন্ট। আসলে এটার এটা আসলে প্রবলেমটা কী এবং এর কী সলিউশন আছে, তো এটা নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। আমি বিগত অনেক দিন ধরে ফেসবুক অরিজিনালের সাথে কাজ করি, তো বিগত সময় আমাকেও এই প্রবলেমটি ফেস করতে হয়। তো আমি কিভাবে আমার এই প্রবলেমটা সলভ করি, তো আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো যেই কারণে আসলে এই প্রবলেমটা আসে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথম কারণটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হচ্ছে একদম নিউ। আপনারা এই সেটিংস অপশনে গেলে, পেআউট সেটিংস অপশনে গেলে দেখবেন যে আসলে যদি আপনি নতুন আপনার পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করেন, তখন এখানে 10 দিন আপনার অ্যাকাউন্টটা হোল্ডে থাকে। 10 দিন পরে ওরা ভেরিফাই করে, তখন আপনার নেটওয়ার্কের সাথে এটা অ্যাড করে দেয়। তো আপনি 10 দিন আপনার অপেক্ষা করতে হবে। যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয় তাহলে আপনার 10 দিন অপেক্ষা করতে হবে খোলার পর থেকে। খোলার পরে 10 দিন ওয়েট করতে হবে। 10 দিন সম্পূর্ণ সময় না লাগলেও আপনার মিনিমাম 3 থেকে 4 দিন লাগতে পারে। তো নতুন অ্যাকাউন্ট হলে আপনারা 10 দিন পর্যন্ত ওয়েট করবেন এবং প্রতিদিন একবার করে চেষ্টা করবেন যে আসলে পেমেন্ট অ্যাকাউন্টটা অ্যাড হয় কি না। তো আর একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই কী করেন, আপনার পুরনো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা রিমুভ করে দিয়ে নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন। তখন আবার যে আপনি পেমেন্ট অ্যাকাউন্টে অ্যাড করতে যান, তখন এই একই প্রবলেমটা আসে, যে এই প্রবলেমটা আসে। তো এটার জন্য একই সলিউশন, আপনাকে 10 দিন ওয়েট করতে হবে। 10 দিন ওয়েট করলে তখন এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। আর তৃতীয় নম্বর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আপনাদের যে পেমেন্ট অ্যাকাউন্ট আছে ওটার কান্ট্রিটা অন্য দেশ দিয়ে আপনি পেপালের মাধ্যমে আসলে ওই ডলারটা আনেন। তো পেপালের মাধ্যমে, পেপাল তো দেখা যায় আপনার বাংলাদেশে সাপোর্ট করে না, তখন আপনারা অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করেন, ইন্ডিয়া বা আপনার অন্য কোনো, বেশিরভাগ লোক ইন্ডিয়া ইউজ করে। তো ইন্ডিয়া আপনার এখানে কান্ট্রি দিয়ে আপনি পেপালের মাধ্যমে পেমেন্টটা আনান। তো এসে কখনো করা যাবে না। এটা করলে আপনার যখন ফেসবুক বুঝতে পারবে যে আপনি অন্য দেশ থেকে এটা অ্যাক্সেস নিচ্ছেন, তখন আপনার অরিজিনাল নেটওয়ার্কটা আপনার লিমিট করে দেবে। তখন আর আপনি ফেসবুক কন্ডিশন নেটওয়ার্ক ওই অ্যাকাউন্টের ক্ষেত্রে আর ইউজ করতে পারবেন না। তো এরকম যদি আপনি কান্ট্রি চেঞ্জ করে আপনি আর্নিং করার চেষ্টা করেন, তো আপনার যদি এই একই প্রবলেম আসে পরবর্তীতে, তখন আপনাকে একটা কাজ করতে হবে, আপনার সকল যে ইনফরমেশনগুলো আছে সব সঠিকভাবে দিয়ে আবার সাবমিট করতে হবে এবং কমপক্ষে 10 দিন আবার ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে 3টা কারণ। এখন দেখা যায় আপনার 3টা কারণের যে কোনো একটা প্রবলেম হলো, কিন্তু তারপরও আপনার যে পেমেন্ট অ্যাকাউন্টটা অ্যাড হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমি যেভাবে আমার অ্যাকাউন্টটি আসলে সলিউশন করছি, তো এটার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এখানে সার্চ করবেন ফেসবুক হেল্প, এটুকু সার্চ করার পর এন্টার করে দেবেন এবং যে ফার্স্ট লিঙ্ক চলে আসবে হেল্প সেন্টার ফেসবুক, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন ভিজিট বিজনেস হেল্প সেন্টার, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার একটু নিচে চলে আসবেন এবং এখানে আপনার একটা সেকশন পাবেন, ফাইন্ড অ্যান্সার অর কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে গেট স্টার্টেড, এখানে দেওয়ার পর আপনার এই যে স্পেশাল সাপোর্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে তাদের সাথে আপনি লাইভ চ্যাট করবেন। লাইভ চ্যাটের সময় আপনি এখানে আপনার যে বিজনেস আইডিটা আছে, বিজনেস আইডিটা বলতে আপনার অডিয়েন্স নেটওয়ার্কের যে বিজনেস আইডি, এই যে দেখতে পাচ্ছেন ইউআরএল, তো এই বিজনেস আইডিটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন এবং এখানে আপনার ফুল নেম, এখানে আপনি প্রপার্টি যা দেন কোনো প্রবলেম নাই, ইমেলটা দেখে নেবেন ঠিক আছে কিনা। আর এখানে আপনার কারণ হিসাবে এই অডিয়েন্স নেটওয়ার্ক পেমেন্ট, এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি আদার্স দিয়ে দেবেন। আদার্স দেওয়ার পর আপনি এখানে টাইটেল হিসেবে, সাবজেক্ট টাইটেল হিসেবে লিখে দিবেন যে অ্যাকাউন্ট লিঙ্কিং প্রবলেম। আচ্ছা,
এইটুকু দিয়ে দেওয়ার পর আপনি এখানে আপনার যে স্ক্রিনশট আছে এখান থেকে টেক্সটটুকু কপি করে এখানে হুবহু যা আছে আপনার যদি এখানে অপশন থাকে আপনি এখানে ব্লক করে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানে কপি করে নিচ্ছি। তো কপি করার পর এখানে আপনি পেস্ট করে দিবেন। তো এটা পেস্ট করার পর আপনি এখানে স্টার্ট চ্যাট করে দিলে তখন তাদের সাথে আপনার 2 মিনিটের ভিতর আপনার কানেক্ট হয়ে যাবেন একজন কনসালটেন্টের সাথে। তখন তাকে আপনি ওই স্ক্রিনশটটা আবার এখানে সেন্ড করে দিতে পারবেন। তো এখানে সেন্ড করে দিলে তারা আপনার প্রবলেমটা দেখে আসলে আপনার কি সলিউশন আছে ওইটা আপনাকে বলে দেবে, অথবা তারাই আপনার সলিউশনটা করে দেবে। এটা ম্যাক্সিমাম আপনার 1 থেকে 1.5 দিন লাগে, তখন ওরা সলিউশন করে দেয়। তো ইনশাল্লাহ আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনার যে প্রবলেমটা আছে এটা সলিউশন হয়ে যাবে। যদি আপনার এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক এবং সাথে অন্যান্য যে অ্যাডস নেটওয়ার্ক আছে বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সেক্টরে যে লেটেস্ট নিউজ এবং প্রবলেম আছে ওগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।